হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব। ওর জন্মের পর থেকে অনেক অনেক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, বাট পেখমের 5 মাস হওয়ার আগে ওর যে মুখে প্রসাদ দিয়েছিলাম বড়মার মন্দিরে গিয়ে, নৈহাটির বড়মা তোমরা অনেকেই চেনো, অনেকেই জানো না। তো সেখানে গিয়ে কিন্তু মুখে প্রসাদ দিয়েছিলাম। বাস আর কিছু না, আমরা বাড়ির 2-3 জন গেছি, মুখে প্রসাদ দিয়ে চলে এসেছি। আর মন্দিরে আমরা বলে রেখেছিলাম আগে থেকেই, তো সেই জন্য ফুল মিষ্টি আর ওর জন্য একদম নতুন একটা বাসন নিয়ে গেছিলাম যেখানে ও খাবে। তো ওকে রেডি করিয়ে এই যে আমরা যাচ্ছি, এটা ওর বাবার কোলে যাচ্ছে, একদম চুপ করে রয়েছে ও, না বেশি একটা কাঁদে না। আমরা ভাবছিলাম আসলে ও প্রথম যাচ্ছে, পায়েস মুখে দেবে, কীরকম রিয়্যাক্ট করবে, কিন্তু তোমাদের দেখাচ্ছি ও কীরকম রিয়্যাক্ট করেছে। তো ওকে নিয়ে আমি বড়মার মন্দিরে একদম উপরে গেছিলাম যেখানে অফিস রুম, সেখানে গিয়ে আগে কথা বলতে হয়েছিল, তারপরে প্রসাদের ব্যবস্থা হয়েছিল। তোমাদেরও বাচ্চাদের যাদের মুখে প্রসাদ দিতে চাও তারা কিন্তু এরকম মন্দিরে গিয়ে আগে থেকে নাম লিখিয়ে আসবে, মানে ওদের একটা বুকিং প্রসেস থাকে আর কিছু টোকেন অ্যামাউন্ট থাকে, সেটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের ফিক্সড করার ডেটে কিন্তু এখানে গিয়ে প্রসাদ দিতে পারো। তো ঠাকুরমশাই এসছেন, উনি আমাদের আগে থেকেই পরিচিত। তো ওকে ফুল দিয়ে, আর এটা নাকি মাকে দেখতে নেই, মানে আমি দেখতে পারবো না, তো আমি অন্যদিকে ঘুরে বসেছিলাম। এটা আমার হাজব্যান্ড ভিডিও করে দিয়েছে যাতে আমি পরে দেখতে পাই। এই দেখো ওকে যে যখন খাওয়াচ্ছে পায়েসটা, ও জানি না কী বুঝতে পেরেছিল কিন্তু মুখ থেকে বার করে দিয়েছিল, খুব স্বাভাবিকভাবে, ওটা ইউজ টু নয়। তো এটা দেখে আমি মানে খুশি হয়ে গেছিলাম, আমি ইমোশনাল হয়ে গেছিলাম, আমার কেন জানি খুব কান্না পাচ্ছিল যে ওকে এই 2 দিন আগে হলো আর এখন দেখো মুখে প্রসাদ দিতে হচ্ছে। চোখের সামনে একটু থেকে মানে বড় হচ্ছে, বুঝতেই পারছি না কবে কখন কোথা দিয়ে বড় হয়ে যাচ্ছে। মানে এই ফিলিংসগুলো একদমই অন্যরকম। যারা তোমরা মা তারা খুব ভালোভাবে এটা রিলেট করতে পারবে। আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম পরে এটা দেখে, আমার মানে কেমন যেন একটা লাগছিল মনের মধ্যে। যাই হোক, ওকে এইভাবে খাওয়ানো হয়েছিল আর ফটো তোলা হয়েছিল। আর এখানে মন্দিরে এত ভিড়, ভীষণ ক্রাউড ছিল, সামনে অতটা যেতেও পারিনি ঠাকুরের সামনে, জাস্ট দূর থেকে প্রণাম করে আমরা তারপরে চলে এসেছি। তো তো প্রসাদ তো দেওয়া হয়ে গেছে, এই যে বাবার কোলে চেপে উনি আবার বাড়ি ফিরছেন, খুব ক্লান্ত হয়ে পড়েছে। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আমরা গেছিলাম ব্রহ্মময় তলায়, ওখানে গিয়ে ঠাকুর দর্শন করে তারপর আমরা বাড়ি ফিরে এসেছি। তো এই ছিল আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই।